যে কোনো একটু ঝগড়া হলে নিজের শরীরে আঘাত করে, মানে যেখানে পারে যা পায় নিজের শরীরেই বেশি আঘাত করে আর কি। আর সামান্য কিছু দিয়ে মানে অতিরিক্ত মানে রাগ হয়ে যায় যে কোনো তুচ্ছ ব্যাপার নিয়ে, ঠিক আছে? সেটা কি মানসিক রোগ কিনা, মানে এরকম কোনো সমস্যা কিনা, আর যদি হয় কি ধরনের ডাক্তার আমরা দেখাতে পারি? একজন সাইকিয়াট্রিস্টের কাছে আপনি নিয়ে যাবেন, আপনি স্ত্রীকে উনি অ্যাসেস করবে যে ওনার সন্দেহটার কী ধরনের সন্দেহ অনেক ধরনের হতে পারে। যদি সন্দেহর প্রবণতা একদম ডিলুশনাল লেভেলে থাকে, যেটা আপনার একটু আগে মতিন ভাই বললেন যে ডিলুশনাল লেভেলে সে সন্দেহ করে, যে এত বেশি তীব্র সন্দেহ যেটা তাকে যুক্তি তর্ক প্রমাণ দিয়ে বোঝানো যায় না, কিন্তু সেটা কোনো ভিত্তি নাই সন্দেহের, তাহলে এটাকে আমরা ডিলুশন বলি। তখন এটা একটা বড় ধরনের মানসিক রোগ, সাইকোসিস বলি। তখন আমাদের ওষুধ দিতে হয়, অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিতে হয়। আবার শুধু যদি রাগ করা বা অল্পতেই রেগে যাওয়া, এটা কেন হচ্ছে? অনেক সময় স্লিপ ডিস্টারবেন্সের কারণেও মানুষের কিন্তু রাগ বেড়ে যায়। ইমোশনাল দেখা যায় যে কন্ট্রোল কম থাকে, তার ইমোশনটা সে কন্ট্রোল করতে পারে না। স্লিপ ডিস্টারবেন্স আছে কি না, এনজাইটির অন্যান্য ফিচার আছে কি না, অথবা ডিপ্রেশনের ফিচার আছে কি না, এই জিনিসগুলো আমাদের অ্যাসেস করতে হবে। অথবা অনেক সময় রাগ হচ্ছে একটা ইমোশন, নর্মাল ইমোশন, প্রতিটা মানুষের মধ্যেই রাগ আছে। এই রাগটা সে যৌক্তিক রাগ নাকি অযৌক্তিক রাগ? রাগটা কি খুব মানে অল্প জিনিসে অনেক বেশি রাগ করছে এক্সাজারেটেড ফর্মে, নাকি সামান্য যেটা হওয়া উচিত সেটাই রাগ করছে? এই রাগের প্যাটার্ন আছে। রাগটা যদি দেখা যায় অযৌক্তিক রাগ করে, সবসময় রাগ করে, সব জায়গায় রাগ করে, তখন বুঝতে হবে যে এটা স্বাভাবিক না, সেটা কিন্তু সাইকোলজিক্যাল ডিস্টারবেন্সের কারণেই হচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই আপনি স্ত্রীকে একজন সাইকিয়াট্রিস্টের সাথে আপনারা কনসাল্ট করাতে হবে, এবং ওনার এই সেলফ হার্মের যে কারণটা, অনেক সময় আমরা দেখি যে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার ওয়ান অফ দ্য কজ অফ সেলফ হার্ম, অ্যাডজাস্টের সমস্যা থাকতে পারে। তাহলে যে সমস্যাগুলো বলছিল হতে পারে সাইকোলজিক্যাল কারণে হতে পারে। যারা নিজের আঘাত করে, এটা কিন্তু স্বাভাবিক মানুষ না, সে সুস্থ থাকলে কিন্তু এটা করবে না, তার মধ্যে সাইকোলজিক্যাল প্রবলেম হলেই সে নিজেকে আঘাত করবে। সো এটা কেন করতেছে এটা অ্যাসেস করার দায়িত্ব একজন সাইকিয়াট্রিস্টের। অনেক রোগের কারণেই হতে পারে, মানসিক বিশেষজ্ঞের সাথে কনসাল্ট করলে ওনার এই সমস্যাগুলো অ্যাসেসমেন্ট করে ওনার ডায়াগনোসিস করা যাবে। জি।